সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার 3 পদের আলু ভর্তা রেসিপি দেখার জন্য। ভর্তা করতে তো আমরা সবাই জানি, হ্যাঁ ঠিক তাই। তবে তারপরও আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, নতুনদের তো হেল্প হবেই। সেই সাথে আমি কিভাবে মজা করে আলু ভর্তা করি সেটা আপনাদের কাজে আসবে হয়তো। করছি 3 ভাবে তৈরি করা এই মজাদার আলু ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের আলু ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 2 ধরনের আলু নিয়েছি। একটা নিয়েছি জাম আলু আর একটা নিয়েছি আমরা নরমাল যে আলু সবসময় ব্যবহার করি সেটা। আর এই জাম আলুটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, জাম আলু নামেই এটা পরিচিত। এটা সাধারণত এরকম ছোট একটু বেগুনি কালারের হয়ে থাকে। আর এটা তো আমরা নরমাল যে আলু সবজিতে সবসময় ব্যবহার করি সেটাই। তো এবার এই বড় আলুগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি, তাতে আমার আলুগুলো স্টিম করতে সুবিধা হবে। এবার একটা পাত্রে পানি ফুটে আসলে একটা ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, যেটা পরবর্তীতে ভর্তায় ব্যবহার করব। নিচে পানিতে ডিমটা সেদ্ধ হতে থাক আর উপরে আলুটা স্টিম করার জন্য দিয়ে দিলাম। আলুটা কিন্তু আপনারা চাইলে রাইস কুকারেও স্টিম করতে পারেন কিংবা সরাসরি পানিতেও সেদ্ধ করতে পারেন। তবে পানিতে সেদ্ধ করলে অবশ্যই সেদ্ধ হওয়ার সাথে সাথে সরাসরি পানি নিংড়ে উঠিয়ে নেবেন সঙ্গে সঙ্গে। কারণ কিন্তু একটাই, যাতে পানির আর্দ্রতা বেশি পরিমাণে আলুর ভেতরে ঢুকে না থাকে। এতে করে কিন্তু আলু ভর্তা করতে গেলে অনেকটা নরম এবং এঁঠোলো টাইপের হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে আলুটা দেখে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে আলুটাকে স্টিমার থেকে উঠিয়ে নিচ্ছি। আর নিচে কিন্তু পানিতে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটাও পানি থেকে উঠিয়ে নিয়ে আলু আর ডিমটাকে ঠান্ডা করে নিব, ঠিক ততটা যতটা হাত দিয়ে ধরা সম্ভব হয়। আলুটা একটু গরম থাকতেই আলুটাকে আমি 2 ভাবে ভর্তা করব, তাই আলুটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একই ভাবে আমি আলাদা করে জাম আলুটাকেও ভর্তা করে নিয়েছি। জাম আলুটাকে অবশ্যই আলাদা করে ভর্তা করবেন, না হলে এটার কালার কিন্তু মিক্সড হয়ে যাবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে 7-8টি মতো শুকনো মরিচ আমি ভেজে নিব। তবে ভাজার সময় কিন্তু মরিচের বোটা সহই ভাজতে হয়, এতে করে মরিচটা বেশি মচমচে হয়। ভাজা হয়ে গেলে মরিচটাকে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে ওই একই তেলে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব, তবে এটাকে ব্রাউন করব না, একটু কচকচা ভাব থাকবে এই পরিমাণ পেঁয়াজ কুচিটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অর্ধেকটা শুকনো মরিচ আমি আলাদা করে রাখছি অন্য একটি ভর্তা করার জন্য। আর এই মরিচগুলোর আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর তারপর মরিচটাকে লবণের সাথে খুব ভালো করে চটকে নিচ্ছি। তবে আপনারা এই কাজটা করার ক্ষেত্রে হাতে গ্লাভসও ইউজ করতে পারেন যদি ঝাল লাগে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ভালো করে ডলে নিয়ে অর্ধেক আলু ভর্তা এখানে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভাজা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ফ্লেভারটাই আসে অসাধারণ। দ্বিতীয় ভর্তাটি করার জন্য আমি 3টি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি আর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে সামান্য স্বাদমতো লবণ। এবার লবণটার সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজটা একটু ডলে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবারে সবকিছুকে মেখে নিয়ে রেখে দেওয়া আর অর্ধেক আলু এখানে দিয়ে ভর্তা করে নিচ্ছি। আর সাথে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এই ভর্তাটা করা সবথেকে সহজ, কিন্তু খেতে অনেক মজা। তৃতীয় ভর্তাটি করার জন্য আমি এখানে বাকি রেখে দেওয়া শুকনো মরিচ সাথে সামান্য লবণ আর একটা ছোট সাইজের কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি। আজকের আলু ভর্তাগুলো আমি খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজির সাথে পরিবেশন করেছি।
গরম গরম সাদা ভাতের সাথে এই আলু ভর্তার কিন্তু কোনো জুড়ি নেই। প্রতিদিনের একই টাইপের আলু ভর্তাকে যদি একটু নতুন করে প্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।